শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম। তো তোমরা আশা করি ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো সকালে সমস্ত কাজ সেরে, বাসি কাজ সেরে, তো এখন আমি করছি রুটি, কারণ সবাইকে খিদে পেয়ে গেছে, যেহেতু রাত্রে মুড়ি খাওয়া হয়েছিল, তো সেই জন্য খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য হচ্ছে যে আগে রুটিটা করে নিচ্ছি। তারপর হচ্ছে যে রুটিটা করে তারপরে ঘরটাগুলো একটু মুছবো। আজ বৃহস্পতিবার, কালকে তো ঘর মোছা হয়নি, তো সেই জন্য ভাবছি আগে আটার কাজটা মিটিয়ে নিয়ে তারপরে ঘরটাগুলো মুছে তারপরে আজকে মাথাটা ছাড়াবো, পুজো টুজো সারবো, অনেক কাজ আছে আজকে। তো সব যতটা পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো এখন আমি রুটিগুলো বানিয়ে নিই। এসো এসো এসো, ঘন্টা খাবে, এসো। রুটি আচ্ছা, আর বিস্কিট কেন? না বিস্কুট খেতে হবে না। আরে সন্ধ্যাবেলা খাবি তো। রুটি করেছি তবু বিস্কুট খাবি তুই? এই বিস্কুটগুলোকে যতক্ষণ না শেষ করা গেল বাবু, ততক্ষণ শান্তি পাবে। মানে আর কিনবোই নি এই বিস্কুট। আমি এই বিস্কুট কিনলেই মানে ভাই বোনও যুদ্ধ হবে, আর হচ্ছে যে রুটি করেছি তো বিস্কুট খাচ্ছে, তাহলে আমি তো রুটি করতেই নি, আমার এত কষ্ট হতো নি, তাই না? তো দেখো বন্ধুরা, আমাদের রুটি চা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। তো তারপর হচ্ছে যে আমি ঘর মুছতে চলে এসেছি। তো দেখো প্রথমে বালতিতে জল নিয়ে ফিনাইল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ঘরটা মুছতে শুরু করব। তো এই যে হাতের ডান্ডিটা এটাকে তুলে নিয়ে তারপর একটু স্প্রে করে নিচ্ছি যাতে জলটা একটু নিচুড়া হয়ে যায়। তারপর আস্তে আস্তে ঘরটা মুছবো, কারণ একদিন ঘর মোছা হয়নি, প্রতিদিন ঘরটা খুব কমই মুছে, একদিন ছাড়া ছাড়াই আমি মুছি প্রায়। তো দেখো প্রথমেই আমরা যেই রুমটায় শুই সেই রুমটা প্রথমে মুছতে চলে এসেছি। তো দেখো বিছানায় কম্বলটা পড়ে আছে, কারণ আমি এখনও বিছানা আজকে মানে গোছই করা হয়নি, কি বলবো, আগে ঘর মোছা হয়ে যাচ্ছে। তো কারণ আমি ভেবেছি যে আজকে বেডশিটটা চেঞ্জ করব, তো তো সেই সময়টুকু আর হয়ে ওঠেনি, আগেই ঘরটা মুছে নিচ্ছি ঝাড়ুটারও মেরে। তো তারপর ওই রুমটা মোছা হয়ে গেছে, আবার এই রুমটায় চলে এসেছি। তো এই রুমটা আবার এসে এই যে মুছছি। তো ডান্ডি বলে দেখো কীরকম ভেতর পর্যন্ত যাচ্ছে, খাটের তলা, আলমারির তলা। তো এইগুলো আবার হাতে করে মুছলে খাটের তলায় ঢুকিয়ে ঢুকে মুছতে হতো। তো যখন আমি পুরোনো বাড়িতে ছিলাম তখন ওই খাটের তলায় ঢুকিয়ে ঢুকে মুছতে হতো, তার জন্য আবার ঘাড় নুইয়ে নুইয়ে শুয়ে পড়ে সে কী অবস্থা, কত কষ্ট হতো। তো দেখো বন্ধুরা, এখন আমি ঘর টর মুছে ফেলেছি। তো ঘর মুছে তারপরে ক্যাজরা জমা হয়েছিল এক বালতি, সেইগুলো সব খালে গিয়ে ফেলে দিয়ে এলাম। মানে কি বলবো, প্রত্যেক দিনের এক বালতি করে ক্যাজরা, যদি একদিন যদি না মিস হয়ে গেছে ফেলতে দিতে, তো যেন অনেক হয়ে যায়। তো যাই হোক, এখন আমি একটু বসে আছি, একটু জল টল খাই, খেয়ে তারপরে আবার কাচাকুচি আছে, ভাবছি যে কাচাটা না হলে বিকেলবেলা সারবো। এখনও যে বাথরুমে আমাদের যেখানে চান করা হয় সেই বাথরুমে জল যাচ্ছে না, কী কারণে কে জানে। তো সেই জন্য কালকে দুটো পাউডার কিনে নিয়ে এসেছি, বলছে এই পাউডারগুলোকে দিয়ে নাকি জল দিয়ে দিলে নাকি চলে যাবে। তো দেখা যাক, একটু বাথরুমটা ঘষে নিয়ে, যেহেতু যে মাথা ছাড়াবো সেই জন্য একটু বাথরুমটাও যদি ঘষে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি যে বাথরুমগুলো এবারে ঘষে নিয়ে একদম শ্যাম্পু করে চান করে ফেলবো, তারপরে পূজা দেবো। একটু দেরি হবে, কিন্তু কী করবো, কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এখন ভাবছি যে তাহলে আগে জলটা খেয়েছি, একটু বসি, তো তারপরে বাথরুমটা ঘষবো, ঘষে তারপরে ওই বাথরুমে পাউডারটা দিয়ে তারপর স্নান করবো। তো দেখো বন্ধুরা, তারপর স্নান টান সারা হয়ে গেছে। তো আজকে আর কাচাকুচি করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, যে স্নান করতেও অনেকটা সময় লেগেছে, কারণ 3টে বাথরুম পুরো উপরে নিচে 2টো বাথরুম পরিষ্কার করেছি। তো সে পাউডারটা বাথরুমে দিলাম, কিন্তু কোনো জল তো যাবার নামও নেই, কিছু না। কীভাবে কি করব, ভেতরে আবার একটা আমি সাঁড়াশির মতো ঢুকিয়ে সেটা দিয়েও পরিষ্কার করলাম, কিছুই নেই, তা সত্ত্বেও বাথরুমে জল যাচ্ছে না। তো যাই হোক, এই 3টে বাথরুম ঘষাঘষি করে তারপর শ্যাম্পু করে স্নান করে নিয়ে তারপরে পুজোর কাজ করব, সেই জন্য চলে এসেছি। তো প্রথমে ঘর টরগুলো মুছে নিয়েছি। তো ঘর টর মুছে নিয়ে তারপর বাসনটা ধুতে এসে দেখছি পিতম্বরী পাউডারটা শেষ হয়ে গেছে, কারণ ছেলে কালকে একটু পুকুরে পুজো দিয়েছিল, ওকে 1 প্যাকেট নতুন পিতম্বরী পাউডার দেওয়া হয়েছে, ও 1 প্যাকেটই শেষ করে ফেলেছে, তো আর নেই।
তো আমি সেই জন্য ওকে করছি যে আর পিতম্বরী পাউডার 1 প্যাকেট কালকে নতুন কেটে শেষ করে দিয়েছি, ছিল আছে আছে এরকম বলছে। তো আমি দেখলাম যে নেই একটু, তো আবার নিচে ছিল একটা ছোটো প্যাকেট, তো সেখান থেকে আবার কিছুটা নিয়ে যাই হোক করে আজকের মতো বাসনটা মেজে নিয়েছি। তো তারপর দেখো এই যে থাক পোছা কাপড়টা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তারপর খুঁজে খুঁজে যাই হোক পেয়েছি। ওই বাচ্চা মানুষরা যখন পূজার কাজ করে ওরা ওদের মতো করে এখানে সেখানে রেখে দেয়, তারপর যখন আমি করি আমাকে সমস্তটা খুঁজে খুঁজে নিজের মতো করে করতে হয়। তো যাই হোক করে এটাই অনেকটাই। তো তারপর দেখো আমি থাক মোছা হয়ে গেছে, ঠাকুরের গাও মোছানো হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি একদম পুজো দিতে। তো আজকে অনেক জবা ফুল হয়েছিল, প্রায় 35টা 40টার মতো হয়েছিল। তো যতটা পেরেছি আমি সমস্ত জবা ফুলের উপরেই প্রায় পুজোটা হয়েছে, কারণ এখন তো গাঁদা ফুলের আর কোনো দেখাই নেই, একটা তবুও ছিল। তো সেটা বৃহস্পতিবার বলে সেই জন্য সেটা লক্ষ্মী ঠাকুরকে আমি সেই গাঁদা ফুলটা দিয়ে পুজো দিলাম। আর টগর ফুল হয়েছিল 2-4টে মতো, সেগুলোও নিয়েছি। তো সব কিছু নিয়ে দেখো বেশিরভাগ জবা ফুলই, তবু দেখো সমস্ত ঠাকুরকে জবা ফুল দিয়েই পুজো দেওয়া হচ্ছে। আর ওই ছোট ছোট যে এগুলো ছিল ওই টগরগুলো, সেইগুলো দিয়ে মানে নিচে পুজো দেওয়া হবে, সেই জন্য আমি রেখে দিয়েছি এগুলো। তো তারপর দেখো আমি পুজো দিচ্ছি মানে কি বলবো, 1 মন দিয়ে। আর তারপর হচ্ছে যে আরতি করব। তো আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য একটু ভাবলাম যে কর্পূরদানি দিয়ে একটু কর্পূর দিয়েও আরতি করে নিই। তো দেখো তারপর প্রদীপ আর কর্পূরদানি দিয়ে আমি ভগবানকে আরতি করছি। মনটা শান্তিও লাগে, কারণ অনেক দিন পর আমি আবার পুজো করছি নিজে থেকে, তো ভালোও লাগছে। তো দেখো এই যে আরতিটা যে করছি আর ঘন্টিটা যে লাড়ছি, তো কদিন ধরে যেহেতু জ্বর, তো হাতটাও যেন মনে হচ্ছে যেন যন্ত্রণা যন্ত্রণা করছে। তো অনেকক্ষণ ধরে তো আমাদের তো আর এগুলো অভ্যাস নেই, ব্রাহ্মণরা যেভাবে অনেকক্ষণ ধরে ঘন্টি বাজিয়ে আরতি করে, তো আমাদের তো আর সেই মতো অভ্যাস নেই, তো সেই মতো আমরা তাদের মতো অতটা পারি না। তো দেখো আমার আরতি করা হয়ে গেছে। তো তারপর পুজো দিয়ে আমি চলে এসেছি একদম নিচে। তো দেখো নিচে এসে একদম মানে কি রান্না করব, প্রায় তখন 1টা বেজে গেছে। এমনিতেই বৃহস্পতিবার নিরামিষ, তো কী রান্না করব ছেলেকে জিজ্ঞেস করছি। তো যে ছেলে বলছে ডিম নেই। আমি বললাম আজকে তো বৃহস্পতিবার, ডিম তো আছে না, কী করে রান্না হবে। তো কী করব, সেই জন্য একটু হালকা করে মুগের ডাল আর আলু ভাতে আর বেগুন ভাজা আর বড়ি ভাজা আর কি বানাবো এরকম ভাবতে ভাবতে তারপর একটু রাঙালু দিয়ে টকের মতো করেছিলাম। আজকে ওইটুকুই রান্নাবান্না হয়েছে। আর মেয়ে গিয়েছিল স্কুল, তো স্কুল থেকে ওদের আজকে ওই ভগবানের যেখানে ওই যে অষ্টম পর হচ্ছে, তো সেখানে স্কুলকে নিমন্ত্রণ করেছিল। তো সেই জন্য মেয়ে ওইখানে স্কুল থেকে হয়ে একদম ম্যাডামরা ওখানে নিয়ে গিয়ে ওদেরকে খাইয়ে নিয়ে চলে এসছে, আর ছুটিও দিয়ে দিয়েছে টিফিনে। তোরটাই ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? চলো আজকে একটু শুয়ে পড়েছি, অনেকটা এখনো বেলা আছে, তো একটু শুয়ে পড়ে ঘুম পাচ্ছি। দাই বেটে শুয়ে চল, ওই চল। তো দেখো বন্ধুরা, তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমও ধরে গেছিলো। তো তারপর মেয়ে আমাকে ডাকছে যে মা আর হচ্ছে যে 5টা বাজতে আছে, তুমি কখন উঠবে। তো তারপরে আমি সত্যিই দেখলাম ঘুরতে যে 4:45 বাজছে। তো তারপরে আমি উঠে পড়েছি। তো মেয়ে দেখছি গাছে জল দিচ্ছে ছাদ থেকে, তো সেইটা দেখেই আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি, কারণ জানলাটা খোলা ছিল। তো ছাদ থেকে যেহেতু সাইডগুলো জল ফেলছে, ঝিরঝির করে আওয়াজ হচ্ছে। তো তারপর আমি ঘুম থেকে উঠে দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আগে ঘর দোরগুলো ঝাড়ু মেরে নিয়েছিলাম, মেরে নিয়ে তারপর বাসনগুলোকে যে ধুয়ে নিচ্ছি। প্রতিদিনের এই রুটিন, বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, এইগুলো যেন সংসারের মানে কি বলবো, প্রতিদিনের একই কাজ। মেয়েদেরকে একই টাইমে সব কিছু করতে হয়, নতুনত্ব যেন কিছুই নেই জীবনে। তো দেখো একদিন যদি মনে হয় যে রান্নার ছুটি থাকে, তাহলে কিন্তু অনেকটা কাজ কম হয়, কিন্তু সেইটা তো খুব কমই হয়। তো যাই হোক, তারপর আমি যে বাসনগুলোকে সব মেজে নিচ্ছি একে একে। আর তারপর আমি বাসনগুলোকে আমার মাজা হয়ে গেছে, তারপর আমি একে একে সব ধুয়ে নিচ্ছি। এই যে নলেতে এই যে শাওয়ারের মতো জিনিসটা লাগানো হয়েছে, এটাতে না বাসন ধুতে খুব ভালো লাগে। আগে এটা প্রথমে লাগানো হয়নি, তখন হচ্ছে যে তখনও ভালো লাগতো, কিন্তু এটাই মনে হয় যেন আরও ভালোভাবে
বাসনগুলোকে ধোয়া যায়। তো সেই জন্য আমি এরকমগুলো মেলায় গেলে অনেকগুলো করে কিনে নিয়ে আসি। যত জায়গায় আমাদের নল লাগানো আছে আমি সব জায়গাতেই একটা করে এরকম লাগিয়ে দিয়েছি, কারণ এতে আমার খুব মনে হয় যেন জলটা গায়ে ঝিরঝিরিয়ে অতটা পড়ে না, আর খুব সুন্দর করে সমস্ত কাজটাই করা যায়। কাপড় কাচা বলো যাই বলো সব জায়গাতেই যদি থাকে তো খুব সুন্দরভাবে সব কিছু করা যায়। তো দেখো কত পরিমাণ বাসন ধোয়া হয়েছে। তো এই বাসনগুলোকে এখন এই মিটকেসটার মধ্যে গুছাতে হবে। তো জলটা যাই হোক একটু ঝরে যাক, তারপর আমি বাসনগুলোকে গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তোমরা যে যে গাছটা দেখতে পাচ্ছ, গাছে কিছু গোল গোল মতো ফলের মতো দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে যে বেল। গাছে দেখো একদম পাতা নেই কিন্তু বেলে ভর্তি। তো বলে নাকি যে এই বেলগুলো খুব মিষ্টি খেতে। তো কখনো আমরা খাইনি, এটা একটা কাকিমাদের গাছ। তো এই যে সামনের বাড়িতে এরা পড়লে এরা ঘুরায়, এরা খায়, এরা বলে খুব ভালো। তো যেহেতু একটু আমাদের বাড়ি থেকে একটু দূরে এই বাড়িটা, তো আমরা কখনো এখানে আসিনি বেলগুলোতে। তো দেখো ওখানে একটু আমরা গল্প করছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়িতে চলে এসেছি। তো এসে তো দেখো এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর ধুনো দিয়ে আমি আগুন করেছি। তো মেয়ে বলছে আমি ধুনো দেবো। তো ঠিক আছে, তাহলে আমার হাত থেকে ও নিল, নিয়ে ও দেখো চারিদিকে কেমন ধুনো দিচ্ছে। ধুনোর গন্ধ সত্যি যেন মনকে প্রাণকে যেন কি মুগ্ধই না করে, কি আনন্দই না লাগে মনে। যে বাড়িতে হঠাৎ করে যখন মানে ধুনো দিয়ে যদি বাইরে বেরিয়ে যাওয়া হয়, তারপর যখন বাড়িতে আসা হয়, যেন মনে হয় কোনো মন্দিরে প্রবেশ করছি। তো বন্ধুরা দেখো, আমরা এখন একটু রেডি হচ্ছি। আমরা হচ্ছে যাব প্রভুর প্রসাদ খেতে। আমাদের এখানে মানে সেই বলেছিলাম কালকে না যে পাশের গ্রামে হচ্ছে, তো পাশের গ্রাম হলেও কিন্তু সেটা সামনেই। আর আমাদের আমি যাবোই না ভেবেছিলাম, কিন্তু এই কাকিমার পাশের বাড়ি সব যাচ্ছে, তো তারা সব যাবে বললো, তো সেই জন্য সবাই মিলে একসাথে যাবো আর কি। তো দেখো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি ভগবানের প্রসাদ পেতে। এই যে কাকিমাদের বাড়ির সামনে চলে এসেছি, তো তারাও বেরিয়ে পড়েছে, সব একসাথে যাব। চলো। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি। কি বলবো, মানে ভগবানের প্রসাদ খাওয়া যুদ্ধ। মানে আমরা যেতে ঠিক টাইমেই গেছি, কিন্তু একটু একজনের জন্য দাঁড়িয়েছিলাম বলে দেরি হয়ে গেছে একটু। গিয়ে দেখছি সবাই বসে পড়েছে প্রথম পাতে, তারপরে আমরা দ্বিতীয় পঙ্গতে বসবো। পিছন দিক থেকে এমন ঠিলেছে, আমার পায়ের নখটা আর একটু হলে বোধহয় উঠে যেত, এবার মুড়া হয়ে গেছে। কি অবস্থা, মানে যারা আগে খাচ্ছিল তাদেরকে খেতেই দেয়নি, এমন অবস্থা। মানে তাদের পাতে যেয়ে সবাই উঠে পড়েছে। এরকম করে খাওয়া যুদ্ধ, মানে খাওয়া তো না, যেন যুদ্ধ করতে গেছি এরকম অবস্থা। তো যাই হোক, ভগবানের প্রসাদ মোটামুটি ভালো আমরা খেয়েছি। তারপর বাড়ি চলে এসেছি। এসে একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে একটু কেমন এমনিতেই তো জ্বর টর ছিল, তার জন্য আবার পাটাগুলো একটু যন্ত্রণা হচ্ছে আবার অনেকক্ষণ দাঁড়ানোর ফলে। তারপরে আবার বললাম পিছনে ঠিলে দিয়েছে বলে আমার পায়ের নখটা একদম লেগেছে জোর। যাই হোক, এখন আমরা বাড়ি ফিরে এসেছি। এই যে দেখো একটু আলিস্যিত লাগছে, সেজন্য শুয়েছি। এখনও পুরোপুরিভাবে শোয়ার জন্য তৈরি হয়নি, মানে এখন মশারি টশারি কিছুই টাঙানো হয়নি। তো মেয়ে এখনও বসে বসে এখন টিভি দেখছে, আর আমরা এই যে ছেলে আর আমি এই রুমে এসে একটু বসেছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই আমার পাশে থেকো একটু, আর আমার চ্যানেলটিকে একটু যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, তো সেই জন্য একটু আমার বড় ছোট সবাই মিলে একটু সাহায্য করো আমাকে। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো গুড নাইট।